তো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর হচ্ছে আজকে বুধবার। তো এখন বাজছে 11:30। তো এই ভাত বসিয়ে দিয়েছি, পুজোও সকালে হয়ে গেছে। আর পুজোর ভিডিও আজকে আর তোলা হয়নি। তো টিফিন ফিফিন খেয়ে আজকে মুসলি খেয়েছি, মুসলি খেয়ে চা কফি খেয়েছি আজকে। কফি আরও সঙ্গে বিস্কুট খেয়েছি দুটো, আর মুসলি খেয়েছি। ব্যাস আজকে এই খাওয়া হয়েছে সকালবেলা। আর আজকে রান্না হবে অনেক দিন পর, মাছলি হবে, মাছলি। তো মাছ সকালবেলা আনিয়েছি, ওই রুই মাছ, রুই মাছের পেটি আর গালা দেখে আনা হয়েছে। আর আজকে হবে ওই মাছের ঝাল। আর আম এনেছি, আমের টক হবে। ছেলে আমের টক খেতে খুব ভালোবাসে, কিন্তু করার সময় পায় না বলে করিই না। আর হবে এই চান পুজো সব সকালবেলা সারা হয়ে গেছে। তো ওই রান্না করতে করতে আবার ঘেমে গেলে আবার চান করতে হবে। তো এই যে আজকে হবে পাট শাক, কালো হয়েছিল পাট শাকই। আর এই যে লাল শাক, আজকেও শাক আনিয়েছি। আর কুলেখাড়া শাক আছে। আর কালকে সজনে শাকও হয়েছিল। সজনে শাকের আরও দুটো রয়েছে, বাছার মুশকিল, যে সময় করে বাছতে হবে। কারণ সজনে শাক এনে রাখলে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, ওই জন্যে সময় করে বাছতে হবে। এখন তো হবে না। আজকের এই মেনু শাক ভাজা আর মাছের ঝিঙে আলু দিয়ে মাছের ঝাল হবে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে জিরে দিয়ে হবে। একটা গাডার কোথায় রাখলাম কি জানি। শাকটা ভাজবো, চুল ভিজে ডাব ডাব করছে। সেই সকালবেলা চান করেছি, 8টায় চান হয়ে গেছে। তো সব পুজো সকালবেলায় আজকে সারা হয়ে গেছে। 9টা বাজিনি, তার আগে পুজো সারা হয়ে গেছে। শাক ভাজবে, চুলটা জড়িয়ে দিই, আবার পরে খুলে পরে করে করে আর খোলাই হয় না, মাথায় লাগে। চুলটা না শুকিয়ে নিলে না মাথায় লাগে। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে চুল শুকাবো। এই পাট শাক ঢ্যাঁড়স দিয়ে খুব ভাল লাগে, কিন্তু ওই তো পাট শাকের ঝোল রসুন পেঁয়াজ আদা বাটা দিয়ে না, একটুখানি ঢ্যাঁড়স দিলে দারুণ খেতে লাগে। কিন্তু ঢ্যাঁড়স খায় না ভয়ে। এই হ্যাড়ে হ্যাড়ে জিনিস বেশি চলবে না। এটাও তাও, এই শাকটাও হ্যাড়ে হ্যাড়ে। ওই জন্য মিশিয়ে মিশিয়ে এইটা দুটো দেবো, আর লাল শাকটা একটুখানি দেবো। আর আজকেও এনেছি পাট শাকটা, এখন ভালো লাগে। পাট শাক তো আর 2 দিন পরে পেকে যাবে, আর খাওয়া যাবে না। আমাদের ওখানে পাটের বদলে পাট খায় না আমাদের ওখানে। বেশিরভাগই খেটে শাকটা পাট শাকের মতোই, ওই শাকটা খায়। তাই তো 2 দিন এই জন্য নিয়ে এসেছি, মিশিয়ে মিশিয়ে। আর কলমি শাক নিয়ে এসেছি একাটি পাট শাক, একাটি কলমি শাক, আমি মিশিয়ে মিশিয়ে করি। এই শাকটা বসিয়ে দেবো। ঢ্যাঁড়স দিয়ে করলে, আর এই শাকটা চুনো মাছ দিয়েও ভালো লাগে। ছোট ছোট চিংড়ি, কুচো চিংড়ি পাওয়া যায়, আদা রসুন বাটা দিয়ে। আর এই চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। অনেকদিন পর আমের টক করবো, আম আনিয়েছি। ছেলেটা আমের টক ভালোবাসে। মাছের ডিম আছে, মাছের ডিম দেবো না, কারণ টকটা থাকলে কালকেও খেতে পাবে। আলাদা করে করলে মাছের ডিম দিয়ে দিলে আর কালকে বৃহস্পতিবার খেতে পারবে না।
আজকে বুধবার, বার বলেছি কি না কি জানি, তো আজকে বুধবার। আজকে ভালো মাছ পেয়েছে, ওই মাছ ভেজে, আর মাছটা আম দিয়ে করলেও ভালো লাগতো, তা আম আছে, সেই শুক্রবারে আম দিয়ে করব। আজকে ঝিঙে আলু দিয়ে করি। আম দিলে ঝিঙে আলু দিতে পারবো না, আর আলু কিছু করবো না, ওতেই একটু ছেলের জন্য একটু আলু দিয়ে দেবো, নাহলে আবার আলুর আইটেম করতে হবে। দুটো ঝিঙে দেবো আর একটু আলু দেবো, ব্যাস। মাছের এতে আম দিলে আমের গন্ধটা ভালো, দিতে পারি আম, ওই আগে আনাজটা সেদ্ধ করে নিয়ে দু ফালি আম ফেলে দিলে খুব সুন্দর টেস্ট হয়। দেখি, আগে সেদ্ধ করে নিতে হবে আলুটা ঝিঙেটা দিয়ে, লাস্টে আম দিয়ে নামিয়ে দিতে হবে। সর্ষে বাটা দিয়ে আম দিয়ে না খুব ভালো লাগে। আর কচি কচি একদম পাট শাকগুলো কাঁচা খেতে ইচ্ছে করবে একদম, এত সুন্দর। যা রোদের জোর বেরিয়েছে না, এই পয়লা বৈশাখের দিন আমি পুজো দিতে যাই, এই রোদ দেখে ভাবছি সেদিনে ঠাকুর করে একটু মেঘ মেঘ করে বেশ। যেদিনে বাপের বাড়ি গেলাম সেদিন তার আগের দিনে আমি ঠাকুরকে পে করছিলাম যে ঠাকুর কালকে বাপের বাড়ি যাব, যেন রোদটা না থাকে, মেঘ মেঘ করে বেশ ভাল লাগে। আর সকালবেলা উঠে দেখছি সত্যি করেই মেঘ হয়েছে, মেঘ মেঘ করে আছে। পয়লা বৈশাখের দিনও একটু মেঘ মেঘ করে বেশ। বেশিরভাগ দিন সময়ই তো পয়লা বৈশাখের দিন জল ঝড় হয়। এই রোদেতে সে পা রাখা যাবে না, পা পুড়িয়ে দেবে। আর চাকলা ধামে, বাবার ধামেতে ওই গাড়ি অনেক দূরে রাখতে হয়, আর ভেতরে খালি পায়ে সেই একদম সিমেন্টের রক দিয়ে আর করা আছে, ওর ওপর দিয়ে যেতে হয়, মানে গরম, বাপ রে বাপ, বেয়ে যায় পা একদম, ছুটে ছুটে যায়। ওখানে যাই খুব ভালো লাগে, ওখানে লাইন দিতে হয় না, যে যার মতো সে তার, হ্যাঁ, ওই গর্ভ গিয়ে ঢুকে আর পুজো দাও আর চলে এসো, বেশ ভালো লাগে। কোনো নেই, ভিড়ভাট্টা নেই, যে যার দিয়ে বাইরেও পুজো নেয় আর গর্ভ গিয়ে ঢুকেও পুজো নেয়। তো ছেলে অনেক সময় ঢোকে, ছেলে অনেক সময় আবার বাইরেও থাকে, আমি একাই ঢুকি। তো পুজো দিয়ে আর ওই দিনেতে ওখানে ভোগ পাওয়া যায়, ঠাকুরের পোলাও ভোগ, পোলাও আলুর দম, নালে যাই হোক একটা তরকারি হয়, পায়েস হয়, অন্নভোগ, ও সব দিয়ে দেয়। দিয়ে এবারে আমরা চলে আসি, অনেক সময় ভোগ খায়, আবার অনেক সময় খায় না, তাড়াতাড়ি হয়ে গেলে চলে আসি। এবারে তো মঙ্গলবার পড়েছে, নিরামিষ, এমনি বেশিরভাগ পয়লা বৈশাখের দিন নিরামিষই খাই, আর এবারে তো মঙ্গলবার পড়েছে, নিরামিষ। আসলে ভোগটা ভালোই খেয়ে দিয়ে এলে শান্তি,
মানে ওই ছেলে ভিড়ভাট্টায় দাঁড়িয়ে খেতে চায়, তবু ওরা ইয়েতে দেয়, কখন যে বন্ধ হয়ে গেছে কি জানি। ভিডিওটা হতে হতে কখন যে বন্ধ হয়ে যায় বুঝতেই পারি না। ক মিনিট হলো কি জানি, অটোমেটিক আমি কথা বলে যাচ্ছি নিজের মনে, দেখি বন্ধ হয়ে গেছে। যাক বন্ধুরা, আবার রান্নার সময় আসছি। তো এখন টাইম ফিট করে দিয়েছেন এই কী জানি, এরকম তো আগে কাটতো না, ক মিনিট হয়ে গেলে কেটে গেছে কে জানে। তো যাই হোক, আমি রান্নার সময় আবার আসছি, তো দেখতে থাকুন ব্লগটা, পরে আবার আসছি। বড় হয়ে যাবে নাহলে আবার ব্লগটা, খাবার সময় আসবো, রান্নার সময় এক ঝলক আসবো। তো চলুন পরে আসছি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, রান্নাটা দেখিয়ে দিই একটু কী রান্না হবে। তো শাক ভাজা চাপিয়ে দিয়েছি, আর এবারে মাছের ঝাল হবে, টক হবে, তাহলেই হয়ে যাবে। পাট শাক আর লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি, হয়েই এসছে। নামিয়ে দেবো, একটু রসরসি থাকবে, ভালো লাগে। আর এখানে এই যে মাছ ধুয়ে নুন দিয়ে, আর ওই রুই মাছ বড় একদম, তো এই মাছ ভেজে ঝাল হবে। আর এখানে মাছের ডিম আছে, এটাও ভাজা হবে। আর মাছ আজকে 2 পিস হবে, আবার শুক্রবারে হবে, কাল বৃহস্পতিবারে হবে না, আবার সেই শুক্রবারে হবে। ওই 2 পিস বেশি করেই আনিয়েছি। আর এখানে এই যে ঝিঙে আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে হবে, সর্ষে বাটা জিরে বাটা দিয়ে। তো চলুন রান্নাটা করে নিই। তো বন্ধুরা, মাছটা ভেজে নিয়েছি, এই যে 2 পিস। আর এখানে মাছের ডিম ভাজা হয়ে গেছে, এই যে। আর এখানে শাক ভাজা হয়ে গেছে, আর এই মাছের ঝাল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন সব গোটা গোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, রসুন গোটা গোটা 2-4 কোয়া দিয়ে দিয়েছি। ভেঙে আলুটা, কাঁচা লঙ্কা একটু কষে নেবো, আর এখানে টমেটো কেটে নেবো। আর এখানে টক বসে আছে, টকেতে হলুদ দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে টকে আম আর কুমড়ো টমেটো দিয়ে টক হচ্ছে। আর এই যে সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। টকটা বসে বসে হোক। আমি কুচতে কুচতে কটা, আমটা খুব ভালো লাগছিল, আর কটকট করে কটা খেয়ে নিলাম। আর ছেলেকে 1 টুকরো দিয়েছি, সে তাইনি খেতে পারে না। এটা একটু আমরা ওই বয়সে মামা বাড়ি যেতাম, মামা বাড়িতে গিয়ে ওই আম গাছের তলায় বসে থাকতাম ওই গরমেতে, তখন আম পারবো আর খাবো। সব একসঙ্গে সব জড়ো হতাম, হয়ে আম থেতো করে সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে খেতাম তখন। আর আমাদের ছেলেমেয়েরা খেতেই পারে না। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না। আর নুন, হয়ে যাবে। অল্প সরষে দিয়ে দেবো, অল্প করে সরষে গুঁড়ো হয়ে গেল। হলুদ গুঁড়ো একটু দেবো। আমি সর্ষে পোস্ত সব জিরে সব মেশিনে ঘোরালাম,
এই আমার বাবার বাড়ি থেকে সব করে পাঠিয়ে দেয়। এই যে ভাইফোঁটা আসে যখন নিয়ে আসে, আর নাহলে আমি যখন যাই ভাইবো করে রাখে। কে না যতই করুক এই ঘরের মতো টেস্ট হয় না, এই গন্ধই আলাদা। টমেটোটা দিয়ে দিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। চাটনিটা একটু বসে বসে হোক, মিশি চিনিটা খালি দিইনি, না চিনিটা দিয়ে দেবো। চান আবার এই সকালে চান করেছি, আবার এখন একবার চান করবো। রান্না আমার হয়ে গেল। একটু আধ সেদ্ধ হয়ে যাক, তারপরে মাছটা তুলে দেবো। তো চলুন, আমার এই রাঁধতে রাঁধতেই 14 বার গ্যাস মোছা হ্যাবিট। পরিষ্কার থাকলে গ্যাসটা ভালো লাগে দেখতে। তো চল হোক, আমি এবারে অন্য জায়গায় অন্য কাজ ছাড়ি। তো গাটা ধুয়ে নিই, হয়ে গেল। তো বন্ধুরা, মাছের ঝালটা সেদ্ধ হয়ে এসছে, এবারে মাছের ভাজাটা তুলে দিই। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। এই হলো আমার ভাত, এই ছেলের ভাত, আর এই যে মাছের ডিম ভাজা। অনেকটা ভাজা হয়েছিল, এরম বাটির আর ভর্তি, তো খেয়ে নিয়েছি। আমিও খেয়েছি একটুখানি, আর ছেলেকেও গরম গরম মাছের ডিম গরম গরম খুব ভালো লাগে। আর এই হলো শাক ভাজা, আর এই হলো রুই মাছের ওই ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে সব আলু, সামান্য আলু আছে, টমেটো আছে, দিয়ে ওই একটুখানি কারি ঠিক নয়, ঝোল ঝোল সরষে বাটা দিয়ে ঝোল হয়েছে। আর এই যে আমের চাটনি করেছি, আম, কুমড়ো, টমেটো দিয়ে, অনেক দিন পর করেছি। তো খেতে স্টার্ট করে দিই, শাক ভাজাটা দিই। চলে আনো রে, আয় আয়। আয় বাবু, ঠান্ডা হলে ভালো লাগবে না, খেয়ে নে, আয়। বুঝলি, আমার মাছের থেকে মাছের ডিম বেশি ভালোবাসি। তো খেতে খেতে কথা বলি, বাবু এটা টাইপরে দিয়ে দে, অফ কর অফ কর দিয়ে। তো খেতে স্টার্ট করে দিই। ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটুখানি দেখাই। শাকটা নুন কম হয়েছে একটু, না ঠিকই আছে, শাকে একটু নুন কমই ভালো। লঙ্কাটা কি ঝাঁজ,
মাছের ডিম দিয়ে শুকনো মাছ দারুণ লাগে, গরম গরম লঙ্কা দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে না মাছের থেকেও ভালো লাগে। আমি ভাত খাবো, তুমি দেখতে দেখতে। বাবু ভাত খা, মোবাইল দেখবি না একদম। মোবাইল দিয়ে না, মোবাইল শাড়ি দুধটা দেবো নে। শাড়ি দুধটা ভালো লাগে খেতে। লাল শাক, লাল শাক যে টকটকে লালটা না, এটা হালকা ওই পুনকো শাকের মতো দেখতে, পুনকো শাকই মনে হয় এটা। আর শাকটা ওইটা খেতে ভালো। মাছের ঝাল লাগিয়ে খুব ভালো হয়েছে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সরষে বাটা দিয়ে ঝোল, পাতলা পাতলা। এটা আম দিলে আর পরের দিন আম দিয়ে করবো। সরষে বাটা, জিরে বাটা, আম দিয়ে, তাতে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে আম দিলে হবে না। আর ভালো লাগবে না। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবে না, ভিডিও অনেক করা আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আমাদের ডিমটা দারুণ ভালো লাগছে, গরম গরম আরও ভালো লাগছিল, খুঁচে খুঁচে ভেজেছিলাম, ঠান্ডা হয়েছে। তো খেয়ে নিই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই।